আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 24 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, হ্যাঁ, ওইটা তো কেউ আমাকে দেখায়, মানে দেখায় নাই যে কি আমি যে কোনো ইনপুট দিলে সেটা 1950 হইতে পারে, 48 হইতে পারে, 47 হইতে পারে। যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে দেখাবে যে ইয়েস দিস ইজ লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে দেখাবে দিস ইজ নট লিপ ইয়ার। যে কোনো ইনপুট ওটা আমি ইয়া দিয়ে দিব একটা ভেরিয়েবলে, মানে আমার মতো করে মান দিলাম, একবার 2000 দিলাম, একবার 2050 দিলাম, মানে ইনপুট দিয়ে আলাদা কোনো অপশন নেই। ওটা যাই হোক না কেন ওটা তো বলে দিবে, তাই না? চেঞ্জ করে দেবো, চেঞ্জ হইতে পারে না, যেমন চেঞ্জ না, চেঞ্জ করা সেটা হচ্ছে, আচ্ছা ওইটা, আচ্ছা এটা আমরা গত ক্লাসে করেছিলাম তাই না? আর এই স্ল্যাশ যদি ফর্ম ডট পিএইচপি তে যায়, এটা এটা আমরা আজকে ভ্যালিডেশন করব। যে এখানে যদি নেম না দেয় তাহলে এখানে ছোট করে একটা মেসেজ দেখাবে যে প্লিজ ইনপুট ইউর নেম, তারপর হচ্ছে এটা। আর ওই যে ইসের ব্যাপারটা ওইটা নিয়েও আলোচনা করব। আগে আমরা এটা করি, তারপর হচ্ছে ওই যে লিপি ইয়ারের ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, তো এটা করার জন্য আমি প্রথমে হচ্ছে আমি জ্যাম্প ওপেন করেছি, এরপর যাব হচ্ছে আমার ওই ফাইলটা যেখানে আছে htdocs থেকে আমাদের ইয়াটা ছিল পিএইচপি লার্ন, এখান থেকে এই যে ফর্ম ডট পিএইচপি যেটা আছে আমি এটা ওপেন করতেছি, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের ফর্ম, এটা আমি গত ক্লাসের শেষের দিকে ডিজাইন করেছিলাম, ঠিক আছে? তো এখানে দেখেন আমি যদি এখানে কোনো কিছু না করি, না করে সাবমিট করতেছি, এটা সাবমিট হয়ে যাচ্ছে, আর কোনো মেসেজও দেখাচ্ছে না। এবং কি আমরা পিএইচপির মাধ্যমে এখানে ভ্যালুটা ধরতে পারবো, এখানে যে কি নেম দিচ্ছি, আমি যদি দেই যে সাকিব, এখানে দেই খান, এখানে দেই something@gmail.com, সাবজেক্ট দিই দিস ইজ দ্য সাবজেক্ট, তারপর এখানে কি দিচ্ছি, আমি জেন্ডার কি সিলেক্ট করতেছি, মেল, তারপর হচ্ছে জবস কি দিচ্ছি, টিচার, আর্মি, পুলিশ, ফার্মার, এই সব জবই করেছে, ঠিক আছে? আর কান্ট্রি ধরেন যে ইন্ডিয়া বা পাকিস্তান দিলাম, মেসেজ দিলাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি তাহলে আমার যদি সবকিছুই দেওয়া থাকে তাহলে এই যে সাকিব নেমটা আমার এখানে নিচে দেখাবে যে হ্যাঁ সাকিব। আমি এটা ডাটাবেজে পাঠাচ্ছি না আজকে, আমি আগামী ক্লাসে এটা এই যে এখানে যে ভ্যালুটা দিলাম আমরা ডাটাবেজে একটা ইয়া বানাবো, টেবিল, ওখানে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে? আপাতত এই জায়গাতেই নিচে দেখাবে, নিচে নিচে। আর যদি কেউ নেমটা না দেয় সেক্ষেত্রে বলবে যে প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম অথবা ফার্স্ট নেম। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেথড দিতে হবে প্রথমে ফর্মের মধ্যে, আমরা মেথড দিব হচ্ছে পোস্ট। এই পোস্ট মেথডের মাধ্যমে সে এর ভিতরে কি কি আছে নেম এবং ভ্যালুগুলা ধরতে পারবে। কিভাবে? আর আমরা ইয়াতে জাভাস্ক্রিপ্টে যখন ইয়া করেছিলাম, সাবমিটে ক্লিক করলে এর ভ্যালুগুলা ধরবে, তাই না? ওটা কিভাবে করেছিলাম? আমার কথা বোঝা যায়? কথা কি কেটে কেটে যাচ্ছে আপনাদের কাছে? না না এখন ক্লিয়ার আছে। আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টেও তো আমরা ফর্ম ভ্যালিডেশন করেছিলাম, তাই না? যে সাবমিটে ক্লিক করলে এখানে একটা ইয়া অন ক্লিক ফাংশন দিতাম, মনে আছে আপনাদের? জি জি পপ আপ হইতো না, আমরা যখন এই যে সাবমিটে ক্লিক করতাম এখানে একটা অন ক্লিক ফাংশন দিয়েছিলাম না, যে অন ক্লিক। তো এই পিএইচপি তে কাজ করতে গেলে আমাদের এই যে অন ক্লিক ফাংশন না, এখানে একটা নেম দিতে হবে, যে কোনো নেম, এই যে নেম অ্যাট্রিবিউটটা দিয়ে এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, যে কি নাম দিব, যে কোনো নাম হইতে পারে, ধরেন যে দিলাম সাবমিট, এই যে সাবমিটটার মাধ্যমে ধরেই সে কাজটা করবে, ঠিক আছে? আর এর আগে আমরা আরেকটু ইয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমি এইটার উপরে এখানে পিএইচপিটা সিনট্যাক্সটা লিখতেছি আমি, আর এখানে দিব হচ্ছে $, a ইকুয়াল 10। পিএইচপি কি অন্য পেজে লেখা যাবে না, এই পেজে লিখতে হবে তো না পেজ না না ওয়ান না, আপনাকে। অন্য পেজেও লেখা যাবে, অন্য পেজেও লেখা যাবে, ওটাও আমি দেখাবো, রিকোয়ার ওয়ান্স করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা তো এখানে দিয়ে দিলাম $, a ইকুয়াল 10। তাহলে
এই যে $a যে ভেরিয়েবলটা নিয়েছি এটার ভ্যালু হচ্ছে 10, তাই না? রিপ্লাই করবেন, এটার ভ্যালু 10 না? জি ভাই। আচ্ছা, আর কোনো কারণে আমি যদি এটা না দিই কোনো ভ্যালু, তাহলে এটা কি নাল ভেরিয়েবল, তাই না? এটার কোনো ভ্যালু নেই। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি 10। ঠিক আছে, 10 দেওয়ার পর আমি একটা নতুন ফাংশন নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ইফ ইসেট। এই যে ইসেট, ইফ ইসেট এ, অর্থাৎ এটার মাধ্যমে সে বুঝতে পারবে যে এটার কি ভ্যালু আছে কিনা। এখন কি এই যে ভেরিয়েবলটা আছে এটার কি কোনো ভ্যালু আছে? ভ্যালু আছে না? এই যে 10 যে ভ্যালুটা আছে, আমরা বলে দিচ্ছি যদি এটার কোনো ভ্যালু থাকে তাহলে ইকো হবে কি, ইয়েস হিয়ার হ্যাভ ভ্যালু। এখন সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এটা আপাতত আমি কেটে দিই। এখন দেখেন রিলোড করতেছি, তো এখানে আমার এই যে উপরে আমরা যদি এই যে নিচে HTML লিখি, উপরে PHP টা লিখি, এটা কিন্তু সবার উপরে এই যে এই জায়গা থেকে শুরু হবে। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছে আমার কি হেয়ার হ্যাভ ভ্যালু, ইয়েস হেয়ার হ্যাভ ভ্যালু। আর কোনো কারণে আমি যদি এই যে যে ভ্যালুটা আছে এটা কেটে দিই, শুধুমাত্র ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিই, সেভ দিয়ে যদি রিলোড করি, তখন আমার কোনো কিছু দেখাচ্ছে না। আমি যদি এলস এর মধ্যে দেই যে ইকো হিয়ার হ্যাভ নো ভ্যালু, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, তাহলে আমার কি দেখাবে বলেন তো? এই দুইটার মধ্যে কোনটা দেখাবে? হেয়ার হ্যাভ নো ভ্যালু। হেয়ার হ্যাভ নো ভ্যালু দেখাবে। আমি যদি রিলোড করি তাহলে আমার এখানে দেখাচ্ছে যে হেয়ার হ্যাভ নো ভ্যালু। তাহলে এই যে ইসেটের মাধ্যমে আমরা কি ধরতে পারবো যে এটার ভিতরে আসলে কোনো ভ্যালু আছে কিনা। ঠিক আছে, তো দেখেন যে এইটার মাধ্যমে আমরা এখানে কিভাবে কাজটা করি। সেভ দিয়ে দিলাম। ইসেট বুঝতে পেরেছেন? ইসেট ফাংশনের কাজটা কি? জি, শুধু ভ্যালু দেখা, ভ্যালু হ্যাঁ, আছে কি নাই। জি। তো এখানে আমি যে নেমটা দিয়েছি, না ডু হোয়াইলের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগানো, আপনার যেখানে ভ্যালু চেক করার প্রয়োজন হবে, এটা এখানে ইফে দেন, এলসে দেন, বা যেখানেই দেন, আপনার যদি ভ্যালু চেক করার প্রয়োজন হয় তাহলে আপনি ইসেট দিয়ে করবেন। ঠিক আছে, দেখেন আপনার আমরা আরেকটু আগে যাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। সেটা হচ্ছে এখানে আমরা বলবো যে এখানে যে এই ভ্যালু দিবে, সাপোজ এখানে যে কোনো একটা নেম দিল, লাস্ট নেম দিল, ইমেল দিল, এগুলো কখন দেখা যাবে? যখন আমরা সাবমিটে ক্লিক করব, তখনই তো বোঝা যাবে যে এখানে কি নেম দিয়েছে, কি লাস্ট নেম দিয়েছে। তার আগে কি আমরা বুঝতে পারবো? তার আগে আমি লিখতেছি বা ইউজার লিখতেছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো এটা বোঝার জন্য আমরা কি করব, যদি এটাতে ক্লিক করা হয়, আমরা ইয়াতে করেছিলাম জাভাস্ক্রিপ্টে এইভাবে, যখন এটাতে ক্লিক করা হবে তখনই কি আমরা একটা ভেরিয়েবল নিয়েছিলাম, ভেরিয়েবলের মধ্যে ওর ভ্যালুগুলা ধরেছিলাম। ঠিক একই কাজটাই এখানে করব, একটু অন্যভাবে। সেটা হচ্ছে আমরা দিব ইফ ইসেট। কি ইসেট থাকে দেখেন, ইফ ইফ একটা এটা একটা ব্র্যাকেট, ঠিক আছে। আর স্টেপ যখনই দিব তখন কি এই ফাংশনের জন্য আরেকটা ব্র্যাকেট, আর এর ভিতরে আমরা দিব হচ্ছে কি, যদি স্টেপ থাকে কোনটা, $আন্ডারস্কোর পোস্ট, এভাবে লিখতে হবে। এটা কি, এই যে আমরা এখানে পোস্ট মেথডটা দিয়েছি না, এই মেথডটা এখানে এভাবে লিখতে হবে, $আন্ডারস্কোর পোস্ট। ঠিক আছে, তারপর কি, এই যে রাউন্ড ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে নেমটা, এখানে যে নেমটা দিয়েছি, এই সাবমিট। দেখেন আমি আরেকবার বুঝিয়ে দিব, কপি করে এখানে দিয়ে দিলাম। এটা মানে কি হচ্ছে, যদি এটার কোনো ভ্যালু থাকে, অর্থাৎ এটার ভ্যালু কখন পাবে, যখন আমি সাবমিটে ক্লিক করব। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? আমি আরেকবার লিখতেছি লাইনটা, যে ইফ যদি ইসেট থাকে, কি ইসেট থাকে, এই যে $আন্ডারস্কোর পোস্ট দিব। আর আমরা এখানে যেহেতু মেথড পোস্ট দিয়েছি, এই কারণে কি আমাদের এখানে $পোস্ট দিতে হবে। আমরা যদি এখানে গেট দিতাম, এই যে কয়েক রকমের আছে, মেথড আছে, তো এই কারণে আমাদের এখানে কি দিতে হইতো, তখন গেট দিতে হইতো। তো আমরা পোস্ট মেথড নিয়ে কাজ করব, তো এখানে পোস্ট দিয়ে দিলাম। না যে কোনো না, না এই মেথড কয়েকটাই আছে, এই কয়েকটার মধ্যে আপনাকে ইউজ করতে হবে, দিতে হবে এখন আন্ডারস্কোর, এটাই নিয়ম। ঠিক আছে, তো
হ্যাঁ, এখানে ক্যাপিটাল দিলে এখানে ক্যাপিটাল দিতে হবে। আমি না, লোয়ার কেস দিলেও কাজ করবে। এখন আমি যদি বলি যে পিএইচপি মেথড লিখে সার্চ করি, সরি, আচ্ছা, এই যে গেট দিয়েছে, তারপর হচ্ছে পোস্টও দেওয়া যাবে। আমরা লোয়ার কেসও ইউজ করতে পারবো, ঠিক আছে, ওটা কোনো প্রবলেম নেই। আর আরো যদি আমি নিচের দিকে যাই, এখানে ইয়াটা ধরেছে কিভাবে, স্যার আর এই মেথডের কাজটা কি? এই মেথডের মাধ্যমেই সেই ভ্যালুগুলা ধরবে কিভাবে, সেটা হচ্ছে আমি দেখা দিচ্ছি। এখানে দিয়ে দিলাম সাবমিট। আর এখানে যে নেমটা আছে, আমি যদি নেমের ভ্যালুটা ধরতে চাই, এই ইনপুটেও আমাদের একটা নেম দিতে হবে। তো নেম দিয়ে দিলাম। নেমের জন্য এখানে নেম দিয়ে দিলাম, নেম যে কোনো নাম হইতে পারে। কপি করলাম। তো নেমের ভ্যালুটা যদি আমরা ধরতে চাই, কি করতে হবে, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে। তো ভেরিয়েবল নিয়ে নিলাম আমি, এখানে নেম ইকুয়াল, এটাও কি আমরা পোস্ট মেথডের মাধ্যমে ধরবো, $, পোস্ট। আর এখানে কি দিব, এখানে যে নেমটা দিয়েছি, নেমের জায়গায় ইনপুটের নেম কি দিয়েছি আমরা, কপি করলাম। নেমই তো দিচ্ছেন। হ্যাঁ, তো নেম দিতে হবে এখানে। তো এটার ভ্যালুটা আমার ধরা হয়ে গেছে। কিভাবে, আমি যদি এখন ইকো করি, ইকো $নেম, কোনো কিছু আউটপুটে দেখতে গেলে তো আমাকে ইকো ইউজ করতে হয়, তাই না? আর এখানে যে এই ভ্যালুটা আছে, এটা কি এই যে নেম, নেম ইয়ার মধ্যে আছে, ভ্যারিয়েবলের মধ্যে আছে। আমি সেভ দিয়ে রিলোড করি এখন, আহ, এটা কেটে দিয়ে আমি রিলোড করতেছি। এখানে নেম দিয়ে দিচ্ছি হচ্ছে রাকিব, দিয়ে যদি আমি এখন সাবমিটে ক্লিক করি, তাহলে এই যে আমার এখানে দেখা যাচ্ছে রাকিব, দেখা যায়। জি আমরা দেখা যদি যায়। দিই যে সামথিং, সামথিং দিয়ে এন্টার করি, তাহলে কি এখানেও দেখা যাচ্ছে সামথিং। তাহলে আমরা কি ভ্যালুটা ধরতে পারতেছি? জি ধরা যাচ্ছে তো। আচ্ছা, এখন যদি আমরা লাস্ট নেমের ভ্যালুটা ধরতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে একইভাবে আমরা ধরবো। সেটা হচ্ছে এখানে আমরা অ্যাপ নেম দেই, ঠিক আছে, অ্যাপ নেম, আর এখানেও দিব অ্যাপ নেম। তাহলে আমার নেমটাও এখানে কি দিতে হবে, ফার্স্ট নেমের জন্য অ্যাপ নেম দিলাম। অ্যাপ নেমেই যে দিতে হবে এমন কোনো কথা নেই, আমি যেন বুঝতে পারি এই কারণে কি অ্যাপ নেম দিলাম, যে এটা ফার্স্ট নেম। আর লাস্ট নেমটা ধরার জন্য আমি এখানে একটা নেম দিব, সেটা হচ্ছে নেম ইকুয়াল এল নেম, কপি, সেভ দিয়ে দিলাম। আর এখানে কি আরেকটা আমি ভেরিয়েবল নিব, $এল নেম, সরি আমার এখানে একটু ভুল যাচ্ছে, সেটা হচ্ছে এন নেম ইকুয়াল, এখানে কি দিতে হবে, $আন্ডারস্কোর পোস্ট, তারপর কি এখানে দিয়ে দিব এল নেম, সেভ। ঠিক আছে, এখন দেখি যে আমার এল নেমটা কাজ করে কিনা। আমরা ইকো করে দেখে নিব যে ইকো $এল নেম, সেভ। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, রিলোড দেওয়ার পর লাস্ট নেমে যে কোনো একটা দিই, যে আলী, আলী দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করি, দেখেন আমার এখানে আলী দেখা যাচ্ছে। আর আমরা যদি দুইটাই আউটপুটে দেখাইতে চাই, তাহলে কিভাবে দিব, আমরা এইভাবে ইকো দিতে পারি যে মাই নেম ইজ, সরি এটা কিন্তু কোটেশনের ভিতরে হবে, এটা যদি স্ট্রিং মাই নেম ইজ, এখানে ডট দিয়ে দিব হচ্ছে কি $এফ নেম, তারপর একটা ডট দিয়ে আমরা একটা স্পেস দিব, ডট দিয়ে $এর নেম, এখানে আমি কনক্যাট করলাম, আর কোনো কিছু করি নাই। যে আমার প্রথমে ফার্স্ট নেমটা দেখাবে, তারপর কি লাস্ট নেমটা দেখাবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আর এখানে দেই আহ, সোনালী আক্তার, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে আমার দেখা যাচ্ছে মাই নেম ইজ সোনালী আক্তার, দেখা যায়। জি ভাই দেখা যায়। আচ্ছা, এখন আমরা যদি ইয়া করতে চাই, সেটা হচ্ছে মানে এগুলো যদি না দিয়ে কেউ সাবমিটে ক্লিক করে, একটা মেসেজ দেখাবে যে এখানে কি আমি নেম দেই নাই। তাহলে এটা আমরা কিভাবে করব,
এই অ্যাপ নেম এবং লাস্ট নেম এই দুইটারই শুধু দেখাচ্ছি আমি। আমরা আবার এর ভিতরে না না ওভাবে না, এখানে এখানে একটু অন্যভাবে করব। সেটা হচ্ছে ইফ, ইফ কি দিব, যে এমটি, এটা একটা ফাংশন। এখানে কি দিব, যদি অ্যাপ নেমটা ইয়া থাকে, এমটি থাকে। এমটি মানে কি, যদি খালি থাকে তাহলে তুমি ইকো করাও কি, ইকো ডলার সাইন, না ইকো করাও যে প্লিজ ইনপুট ইওর নেম, প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে ফার্স্ট নেম না দিয়ে আমি সাবমিটে ক্লিক করতেছি, দেখেন এখানে কোনো ভ্যালু দেই নাই আমি, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি তাহলে কি বলতেছে আমার, যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম। আমার কথা বোঝা যায়? জি ভাই বুঝে গেছি। কিন্তু যাই হোক, আমাদের কি এখানে যদি দেখাই তাহলে কি বুঝতে পারবে যে আমার ফার্স্ট নেমটা কোথায় হবে, আমার এই মেসেজটা দেখাইতে হবে এই জায়গাতে, তাই না? জি তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ডাইরেক্ট ইকো করব না, এটাকে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেটা হচ্ছে কি, ডলার সাইন অ্যাপ নেম ইরর ইকুয়াল এটা। আর এটা যদি খালি না থাকে, খালি না থাকলে কি দেখাবে, খালি না থাকলে খালি না থাকলে তো কিছু দেখানোর দরকার নাই। তখন আমরা ইয়া করব, আমরা আরেকটা কাজ করব। আচ্ছা ওইটা একটু পরে করতেছি। তো অ্যাপনে মিরর এটা করলাম, তো আমার এই ভেরিয়েবলটা আমি যদি এখন এটার নিচে বসাই দিই তাহলে কাজ করবে না। এটার ভ্যালুটা আমি দিয়েছি উপরে, আমি এখানে ইউজ করতে পারবো না। এই জাস্ট কপি, বুঝি নাই। হ্যাঁ, ইকো করতে হবে এবং কি এটা পিএইচপির মধ্যে হইতে হবে। হ্যাঁ, আমরা পিএইচপি সিনট্যাক্সটা লিখবো, তারপর কি ইকো করে দিব হচ্ছে ডলার সাইন অ্যাপ নেম ইরর সেভ। এখানে তো ওই ভেরিয়েবলের নেমটা নিয়েছি তাই না, একই না হলে কিন্তু কাজ করবে না। এখন সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এখানে বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল অ্যাপ নেম ইরর, মানে কি এই ভেরিয়েবলটা সে পাইতেছে না। আচ্ছা এই ভেরিয়েবলটা কখন তৈরি হচ্ছে বলেন তো, এই যে অ্যাপ নেম ইররটা, এটা কিন্তু তখন তৈরি হবে যখন আমি কি করব, এই সাবমিটের মধ্যে ক্লিক করব, তাই না? এখানে বলে দিয়েছি যে যখন কি ইসেট অর্থাৎ সাবমিটের কোনো ভ্যালু থাকবে তখন এই কাজগুলো হবে। তার আগে কি এটা কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমি সাবমিটে ক্লিক না করব, এই যে সাবমিট। না তো এখন আমি যদি ইয়া করি, এখানে ধরেন যে সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু আবার ঠিকই দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম, কারণ তখন সে এই ভেরিয়েবলটা পাইতেছে যখন আমি সাবমিটে ক্লিক করতেছি এবং কি এখানে কোনো ভ্যালু দিতেছি না। ভ্যালু না দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি তখন এখানে কি বলতেছে, প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম। আর এটাকে যদি আমরা কালারটা একটু চেঞ্জ করতে চাই তাহলে কি করব, আমরা এখানে একটা ক্লাসের মধ্যে নিয়ে নিতে পারি। এখানে আমরা কি এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারবো? জি ভাই পারবো তো। আর একটা জিনিস মনে রাখবেন, এর বাইরে যদি থাকে ডাবল কোটেশন, আর এই যে ক্লাস ইকুয়াল আমরা কোটেশন ইউজ করতেছি, এটা কি সিঙ্গেল কোটেশন রাখবো। এখানে দিয়ে দিচ্ছি যে মেসেজ এরর, আর এখানে কি ডিপটা ক্লোজ করতেছে। তো আমরা কি এই এই যে ক্লাসটা দিলাম এখানে, এটা কপি করে এখানে ইয়া দিতে পারি না, একটা স্টাইল দিয়ে দিব। সেটা হচ্ছে আমি ইনলাইন স্টাইলই করতেছি, স্টাইল ট্যাগটা নিব, স্টাইল ট্যাগটা ক্লোজ। আর এখানে কি এই ডট দিয়ে এটার একটা কালার দিয়ে দিব, যে কালার রেড, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কি বলতেছে, আবার এখানে বলতেছে যে অ্যাপ নেম ইরর। তো আমাদেরকে এভাবে প্রথমে যদি ইরর দেখায়, মানে ইউজার সাবমিট দিবে তারপর আমরা এটা ঠিকঠাক ভাবে দেখাবে, এটা তো হইলো না। আমার ডিফল্ট ভাবে এই জায়গাটা ফাঁকা থাকবে তাই না? তো আমরা এটা কোন ফাংশনের মাধ্যমে কাজটা করব, যে দেখেন এটা আমরা তখন কি করব, যে ইফ ডলার সাইন অ্যাপ নেম ইরর, সরি এইভাবে না, আমরা দিব ইসেট, যদি কি থাকে ডলার সাইন অ্যাপ নেম ইররের ভ্যালু থাকে, ঠিক আছে?
বা এটা সেট করা থাকে তখনই এটা ইকো হবে, তার আগে হবে না। যে ইকো $, অ্যাপ নেম এরর। এখন কি এরর দেখাবে? দেখেন আমি সেভ দিয়ে রিলোড করি, এখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। কারণ যে এখানে আমরা কন্ডিশনের ভিতরে বলে দিয়েছি যে যখন এটার ভ্যালু পাবে তখনই এর ভিতরে কাজগুলো হবে, না হলে পাবে না, কাজ করবে না। ঠিক আছে? তো আমরা বলে দিয়েছি যে অ্যাপনেম ইরোরটা যদি পাই সেক্ষেত্রে আমার ইকো কি হবে? অ্যাপনেম ইরোরটাই, মানে এটাই ইকো হবে যে এই যে ভ্যারিয়েবলটা আছে এটার যদি ভ্যালু পাইছে তখন কি, ভ্যালু না পাই তখন এটা দেখাবে, তাই না? হুম, হ্যাঁ, হুম, হ্যাঁ, ভ্যালু থাকবে না সেক্ষেত্রে যদি আমরা ভ্যালু এখানে দিয়ে দিছি না, এই যে অ্যাপ নেম এররের মধ্যে এই যে ভ্যালু তো এটা থাকতেছে এই জায়গায়, তাই না? তাহলে তাহলে কি আমরা কি বলেছি, যদি অ্যাপ নেমটা খালি থাকে, অ্যাপ নেমটা যখন খালি থাকবে তখন এই ভেরিয়েবলটা তৈরি হবে, তার আগে কিন্তু হবে না। তো এটা যখন খালি থাকে তখন তো আমরা এই মেসেজটা দিয়েছি যে প্লিজ ইনপুট ইউর ফার্স্ট নেম। তো এটা খালি আছে এই কারণে কি এই ভেরিয়েবলটা তৈরি হয়েছে। আর আমি এখানে কি বলেছি, যদি এই ভেরিয়েবলটা থাকে তাহলে তুমি এটা শো করাও, না হলে কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যদি এখন রিলোড করি, রিলোড করে এই যে এখানে ইয়া করি তখন কি বলতেছে যে প্লিজ ইনপুট ইউর ফার্স্ট নেম। আর আমরা যদি লাস্ট নেমটার ক্ষেত্রেও এরকম করতে চাই তাহলে কি করব, একইভাবে যে আবার কি আমাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে যে ইফ এমটি, কি এমটি থাকে, $, লাস্ট লাস্ট নেম, যদি এটা এমটি থাকে তাহলে কি হবে, আবার এই জায়গাতে একটা ভেরিয়েবল তৈরি হবে যে দিয়ে দিলাম এন নেম ইরর ইকুয়াল দিয়ে আমি এই লাইনটাই কপি করতে পারি, তখন কপি করে পেস্ট করে দিলাম। আর এখানে কি দিয়ে দিব, মেসেজ ইরর এটাই থাকবে, শুধু মেসেজটা আমি চেঞ্জ করে দিব, এখানে বলে দিব যে প্লিজ ইনপুট ইউর লাস্ট নেম। তো এটা আমার যেখানে দেখাবো এখানে কি ডাইরেক্ট ইকো করা যাবে এটাকে, আবার পিএইচপিটা শুরু করতে হবে, পিএইচপি ইকো $, এন নেম ইরর, তাহলে কি আবার ইরর বলবে না, আমার একটা ইরর দেখাবে না ডিফল্ট ভাবে? সেভ দিয়ে যদি আমি রিলোড করি, যে এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল এন নেম ইরর, আমি যদি সাবমিটে ক্লিক করি এই ভেরিয়েবলটা কিন্তু তখনই তৈরি হবে যখন আমি এখানে ক্লিক করবো এই সাবমিটে, তখন আবার ঠিকঠাক ভাবে কাজ করতেছে প্লিজ ইনপুট ইউর লাস্ট নেম। তো আমরা এটাও কি করব, ইসেটের মধ্যে নিয়ে নিব। তো ইসেটের মধ্যে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা বাদ দিয়ে দিব, একটা ইন্টার দেব, এখানে বলবো হচ্ছে ইফ ইসেট, কি ইসেট থাকে বলেন তো, এল নেম ইরোর। $, এল নেম এরর, যদি এটা সেট করা থাকে তখন ইকো হবে এটাই, তাই না? ইকো $, এল নেম এরর, সেভ দিয়ে দিলাম, এল নেম বানানো হয়। কপি দিয়ে পেস্ট দিয়ে দিলাম। এখন যদি সেভ দিয়ে রিলোড করি, এখানে দেওয়ার পর আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে প্লিজ ইনপুট ইউর ফার্স্ট নেম, প্লিজ ইনপুট ইউর লাস্ট নেম। আর এখন আমি যদি চাই যে এখানে কেউ যদি ফার্স্ট নেমটা দিয়ে দেয়, ফার্স্ট নেম দিয়ে দিবে, ধরেন যে দিয়ে দিল আব্দুর, আর এখানে দিয়ে দিল রহিম, দেওয়ার পর যদি এখানে সাবমিট করে তখন আমার নেম দুইটা কি এই জায়গাতে দেখাবে নিচে নিচে, যে আমি এই নেমটা দিয়েছিলাম। তাহলে কি করব, তাহলে কি করতে হবে বলেন তো, আমার কি অ্যাপ নেমের মধ্যে ইয়াটা আছে না, ভ্যালুটা আছে না, ওই যে আমি যেটা নাম দিচ্ছি এই অ্যাপ নেম ভেরিয়েবলের মধ্যে ধরতে পারতেছি, তাই না? তো আমরা ই করব যে এই যে অ্যাপ নেম যেটা আছে আমি যদি এটা কপি করি, কপি করে এখানে নিচে বলি যে ইফ, ইফ কি ইফের থাকে হচ্ছে $, অ্যাপ নেম
তাহলে ইকো হবে কি $, অ্যাপ নেম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তো এখানে আমি অ্যাপ নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম যে সাকিব, দিয়ে যদি আমি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার এখানে সাকিব দেখা যায়, এই যে সাকিব। আর এটার মধ্যে দেই নাই, এই কারণে এখানে কি বলতেছে, প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম। লাস্ট নেম। আচ্ছা, আর এটার যদি এখন আমরা একটা ডিফল্ট ভাবে স্টাইল দিতে চাই, সেটা হচ্ছে কেমন, যে এই লাল না করে আমরা ওই যে অ্যালার্টের মধ্যে এটা রাখবো। অ্যালার্টের মধ্যে কিভাবে রাখবো, সেটা হচ্ছে এখানে এই যে মেসেজ ইরর আছে না, ইররটা দিব আমরা হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট ওয়ার্নিং। এটা ক্লাসটা কাজ করবে এই কারণেই যে আমরা এখানে কি এই যে বুটস্ট্র্যাপ কল করেছি, ঠিক আছে। আর এই ক্লাসটাও আমরা এখানে দিয়ে দিব, কপি সেভ পেস্ট করে দিলাম। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এখন যদি সাবমিটে ক্লিক করি, তাহলে কি এই যে একটা অ্যালার্ট বক্সের মধ্যে বলে দিচ্ছে যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম। আপনারা যদি বুঝে করেন তাহলে নিজের মতো করে যে কোনো কিছু করতে পারবেন, আর যদি না বুঝেন তাহলে কিন্তু কোনোটাই করতে পারবেন না, ঠিক আছে। তো এখন আমি যদি এই বক্সের মধ্যে আমার নেমটা দেখাইতে চাই, তাহলে কি করব, ভাই ওই বুটস্ট্র্যাপটা নিচে কল করছে না, উপরে কাজ করছে কিভাবে? বুটস্ট্র্যাপ তো করছে HTML এর ভিতরে। এই ফাইলের মধ্যে যে কোনো জায়গায় কল করা থাকলে এই পিএইচপি কোড আপনি যেখানেই করেন সেখানেই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে ইয়ার দিয়ে দিই যে ইফ যদি সেট থাকে এটা, আর অ্যাপ নেমের জায়গায় এখানে যদি ডিফল্ট ভাবে আমরা ক্লাসের নেমটা দিয়ে দিতে চাই, যে অ্যাপ নেমের ক্ষেত্রেও তো দেখাবে, এখানে যদি আমি এখন নেমটা দিয়ে দিতাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করতাম, তাহলে শুধুমাত্র আমার এরকম দেখাচ্ছে। তো এটাও আমরা একটা অ্যালার্টের মধ্যে নিব, যে অ্যালার্ট অ্যালার্ট প্রাইমারি। এরকম নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমি ধরেন যে নিয়ে নিলাম একটা ডিপ ডিপ ক্লাস ইকুয়াল দিয়ে দিব কি অ্যালার্ট অ্যালার্ট সাকসেস, এরকম কিছু একটা দিলাম, এখানে ডট দিয়ে কনকেট করলাম, এখানে ডট দিয়ে কি এই যে ডিপটা ক্লোজ করে দিলাম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তো আমার কি এখানে কিছু নাই, আমি এখন সাবমিটে ক্লিক করতেছি, সে বলতেছে যে প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম। বাট এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে ছোট, এখানে মানে নেমটা না দেওয়ার পরেও এই যে ক্লাসটা দিয়েছি আমি, এটা জায়গা ধরে আছে তাই না। আর আমি যদি এই জায়গায় নেম দিতাম, যে ধরেন যে দিলাম রহিম, যে ইন্টার করতাম, তখন কিন্তু আমার এই যে এরকম দেখাইতো। তো আমরা ডাইরেক্ট এখানে অ্যাপ নেমটা ইয়া করব না, দেখাবো না, এটা দেখাবো কোথায়, হ্যাঁ যদি এমটি থাকে অ্যাপ নেম ইরর, তাহলে আমার এই মেসেজটা দেখাবে। আর এটা যদি এমটি না থাকে, তাহলে আমরা কি করব, যে অ্যাপ নেম সাকসেস ইকুয়াল, এখানে কি দেখাবে, ক্লাস ইকুয়াল অ্যালার্ট অ্যালার্ট সাকসেস। আর এখানে এখানে তখন কোনটা পাবে, দেখেন অ্যাপ নেমটা যদি এমটি না থাকে, তখন কি এটার তো ভ্যালু থাকবে তাই না, এই যে অ্যাপ নেম $, অ্যাপ নেমের, তখন এইটাই দেখাবে, এখানে যে যে নেমটা দিয়েছি আমার এইটাই দেখাবে। আর এখানে কি ডিপটা ক্লোজ করে দিলাম, আর এখানে কনকেট করলাম না আলাদা করে, সেটা হচ্ছে কি এই যে ডাবল কোটেশনের ভিতরে আমার এই ইয়াটা ভেরিয়েবলটা কাজ করবে। এখন যদি সেভ দেই, আর এই যে ইয়াটা ভেরিয়েবলটা তৈরি হচ্ছে যে অ্যাপ নেম সাকসেস, এটা কখন তৈরি হবে, যখন সে নেমটা দিবে, তাই না। নেম না দিলে তো এটা এখানে পাচ্ছে যে অ্যাপটি থাকতেছে অ্যাপ নেম। সো আমরা এটা কপি করে সেভ দিয়ে যদি এখানে দিয়ে দিই, ইফ ইসেট ইসেট কি $, অ্যাপ নেম সাকসেস, তাহলে ইকো হবে কোনটা, সাকসেস। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, সাবমিটে ক্লিক করি, এখন কিন্তু শুধুমাত্র এটাই দেখাচ্ছে যে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম। আমি যদি ফার্স্ট নেমটা দিয়ে দিই যে রাকিব, তারপর সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু দেখেন সুন্দরভাবে এটা দেখাচ্ছে যে রাকিব। আর এখানে আমরা দেই নাই, এই কারণে কি
এটা দেখাচ্ছে প্লিজ ইনপুট ইউর লাস্ট নেম। তো এখন আমি যদি লাস্ট নেমটা দেই, এখানে লাস্ট নেম দেওয়ার পর এন্টার করি, এখানে কি লাস্ট নেমটা দেখাবে? এখানে তো কোনো কিছু দেখাচ্ছে না। তো ওইটা করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? সেম কাজই তো করতে হবে মনে হয়। সেম কাজ কি করতে হবে দেখেন, বুঝে বুঝে। উপরে হ্যাঁ, else নিতে হবে। আমাদের আবার কি এলস নিতে হবে। হ্যাঁ, এই তো আপনি বুঝে গেছেন জিনিসটা, যে এখানে আমরা কি তখন এলস নিব। এলস এর মধ্যে কি দিব, একটা ধরেন যে যে কোনো ভেরিয়েবলের নেম নিতে পারি, যে এর নেম সাকসেস নিলাম। সাকসেস ইকুয়াল কি দিব, ডিপ ক্লাস আবার নিয়ে তারপর সেটা এলিমেন্ট দিয়ে দিব। ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে, এখানে কিন্তু দেখেন আমি বাইরে যখন ডাবল কোটেশন নিয়েছি, ভিতরে কিন্তু সিঙ্গেল কোটেশন নিচ্ছি আমি। এখানে দিয়ে দিব অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস। আর এখানে কি ইকোটা হবে, সেটা হচ্ছে ওই এর নেমটাই এখানে আমার দেখাবে, তাই না? তো এখানে দিয়ে দিচ্ছি আমি এটা। তারপর কি ডিপটা আমার ক্লোজ করতে হবে, আর এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। এখন যে এই ভেরিয়েবলটা তৈরি হবে কখন, যখন আমি নেমটা দিব। তো এটাও তো আমার কোথাও না কোথাও শো করাইতে হবে, এই যে এর নেম সাকসেস। জি, আমাদের এখানে একটা কি, এই যে কোটেশন দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো এখানে আমরা এখন কি করব, এই যে যেখানে ইররটা ছিল তার নিচে আমরা আরেকটা ইয়া বানাবো, যে যদি ইফ ইসেট ডলার সাইন এন নেম ইরর, ইকো হবে কোনটা তখন, সরি ইকো না, এখানে কি এন নেম সাকসেস হবে, এন নেম সাকসেস ইকো হবে তখন। এটাই কপি করলাম, পেস্ট করে দিলাম, সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, ধরেন যে এখন সাবমিটে ক্লিক করলাম, তো এখানে আমার বলতেছে প্লিজ ইনপুট ইওর ফার্স্ট নেম, প্লিজ ইনপুট ইওর লাস্ট নেম। আমি নেম দিয়ে দিচ্ছি যে আলিফ আহমেদ। তারপর যদি আমি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার দেখাচ্ছে যে আলিফ আহমেদ। ঠিকঠাকভাবে কাজ করে। আমরা ইচ্ছা করলে কি এটা এখানেও দেখাইতে পারতাম। তো এটা আপনারা বাসায় যখন নিজে করবেন, যে এখানে কিভাবে দেখানো যায় এটা করার চেষ্টা করবেন আর কি। তো আলিফ আহমেদ, আর আমি যদি কোনো কিছু না দিয়ে সাবমিটে ক্লিক করি, কোথায় শো করবে ভাই বললেন? এই যে ভ্যালুর মধ্যেই দেখাবে। আমি যে আলিফ ক্লিক লিখলাম, করছি। জি, আলিফ লিখে যদি সাবমিট করি, তো আমার আলিফ লেখাটা এখানেই দেখাবে। ঠিক আছে, আর এখন তো নিচে দেখাচ্ছে। আপনি যদি এইটুকু করতে পারেন, আমি যেটা করতেছি ওটাও করতে পারবেন। ওটা যে তখন শুধু কি করবেন, আমি যে ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে রাখি, এই যে ভ্যালু, ভ্যালু ইকুয়াল ধরেন যে দিয়ে দিলাম আলিফ, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি এখানে ডিফল্ট ভাবে একটা ভ্যালু পেয়েই থাকতেছে, তাই না? এই যে রিলোড করলেও ওখানে কি আমরা প্লেস হোল্ডার ইউজ করেছিলাম। আর ভ্যালুও কিন্তু কেউ একজন আমাকে বলেছিলেন যে ভাই এখানে কি ভ্যালু ইউজ করা যাবে কিনা, যে এই যে ভ্যালু দিলে কি ডিফল্ট ভাবে একটা ভ্যালু থাকবে। রিলোড আমরা কত দূর করেছিলাম, আমি যদি রিলোড করি, এই যে ডিফল্ট ভাবে আলিফ নেমটা পাচ্ছিল, তাই না? তো আমরা এই যে ভ্যালুর জায়গায় আপনারা তখন এই যে এই কাজগুলো করেছেন, অ্যাপ নেম সাকসেস, এটা এই জায়গায় দেখাবেন ভ্যালুর জায়গায়। ওকে, আচ্ছা, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি এই যে এখন তো শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কাজটা করেছি, এখান থেকে যদি সাবমিটে ক্লিক করি, তাহলে এই দুটা ইমেলেরটা যদি করতে চাই, তাহলে কি কি করতে হবে বলেন তো? এই যে ইমেলের ক্ষেত্রেও আমি একই কাজ করব। দেখেন, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, এগুলা কিন্তু সবগুলারই কাজ এখন একই, শুধু ডিফারেন্স আছে কোথায়, এই যে মেল ফিমেল, তারপর কি এই জবস কাউন্ট্রি। তো আমাদের কি করতে হবে বলেন এখন, এই যে ইমেলেরটা ইয়া করার জন্য, ভ্যালিডেশন করার জন্য। আমার কথা শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। তো ইমেলের জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে একটা নেম নিতে হবে। এই নেমের মাধ্যমে কিন্তু ভ্যালুটা ধরতে পারবে। তো আমি এখানে নেম নিয়ে নিচ্ছি। আবার নেম ইকুয়াল দিয়ে দিচ্ছি ইমেল। এটা যে নেম ইমেল নিতে হবে এরকম কিছু না, যে কোনো নেম নিতে পারেন আপনি। তো আমি ইমেলই নিলাম, কপি করে সেভ দিলাম। আর এখানে একটা ভেরিয়েবল নিব, ডলার সাইন ইমেল ইকুয়াল। তো ইমেলের ভ্যালুটা ধরার জন্য আমাদের কি, ডলার সাইন আন্ডারস্কোর
পোস্ট। আর এখানে কি দিয়ে দিব, এখানে কি দিব বলেন তো? ইমেল, ওখানে যে নেমটা দিয়েছি আমরা, সেভ দিয়ে দিলাম। আর এখানে কন্ডিশনটা ফের একইভাবে এখানে লিখবো, যদি এমটি থাকে ইমেল, ইফ ইফ কি এমটি থাকে হচ্ছে $, ইমেল, তখন কি দেখাবে, $, ইমেল ইরর ইকুয়াল, তখন এই ইররটাই দেখাবে। আমি এটা পুরোটাই কপি করতেছি, ইকুয়াল, পেস্ট করে দিলাম। এটা দেখাবে না যদি এমপি থাকে। আর এখানে শুধু কি হবে, প্লিজ ইনপুট ইওর ইমেল দিয়ে দিলাম। আর এলস এর মধ্যে আমরা কি দিব, $, ইমেল সাকসেস ইকুয়াল, আর ডিপ দিব ক্লাস ইকুয়াল হচ্ছে অ্যালার্ট, অ্যালার্ট কি সাকসেস। আর এখানে আমার কি দেখাবে, ইমেল দেখাবে। তো এখান থেকে আমি সরি, এটা বাইরে না, এটা ভিতরেই হবে। আমার ডিপটা ক্লোজ করে দিলাম। তো এখন আমাদের কি, এটা কি শুধু এই ভেরিয়েবলটা বানাইলেই হবে, না এটা কোথাও দেখাইতে হবে? এটা আমাদের দেখাইতে হবে। তো ইমেল ইররটা আমরা কোথায় দিব, সেটা হচ্ছে ওই যে ইমেলের নিচে, হ্যাঁ, এই ইনপুটের নিচে আমরা দিয়ে দিব। সেটা হচ্ছে প্রথমে আমরা পিএইচপি সিনট্যাক্সটা লিখব, তারপর কি ইফ ইসেট, ইসেট কি, যদি এটা সেট থাকে তখন এটা ইকো হবে, ইকো $, ইমেল ইরর। আর এলস এর মধ্যে আমরা কি বলবো, সরি এলস না, আমরা আরেকটা কন্ডিশন নিব, যে ইফ ইফ কি ইসেট, যদি আবার নেম সে ইমেল দিয়ে থাকে তখন আমার কি $, ইমেল সাকসেস দেখাবে, তাই না? ওখানে এই যে ইমেল সাকসেসের মধ্যে আমরা এই ভেরিয়েবলটা নিয়েছি, ইমেল সাকসেস। এটা কপি করে দিব, কপি করে কি, যদি আবার ইমেল সাকসেসটা আমার থাকে, পেস্ট করে দিলাম, তখন ইকো হবে কি, এটা ইকো হবে না, ইকো $, ইমেল সাকসেস। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, রিলোড করার পর সাবমিটে ক্লিক করি, দেখেন আমার কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে, প্লিজ ইনপুট ইওর ইমেল। আর আমি যদি একটা নেম দিতাম আব্দুর রহিম, ইমেল দিচ্ছি যে রহিম@gmail.com দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, তাহলে আমার কি ঠিকঠাকভাবে কাজ করতেছে। দেখেন আমরা যে এই ভ্যালুগুলো ধরতেছি, এই ভ্যালুগুলো কিন্তু আমার ডাটাবেজে চলে যাবে। যদিও আজকে আমরা ডাটাবেজে কাজ করতেছি না, আমরা যদি এই ভ্যালুগুলো ধরতে পারি তাহলে কি খুব সহজে এগুলা ডাটাবেজে পাঠাইতে পারবো। এগুলি কি চলে যাচ্ছে এখন? এখন তো যাচ্ছে না। না না, এখন যাইতেছে না, এখন তো আমরা ডাটাবেজও বানাই নাই বা ডাটাবেজের সাথে কানেক্টও করি নাই। এখন শুধুমাত্র আমরা ভ্যালুগুলো ধরতেছি এবং খুব সিম্পল একটা ভ্যালিডেশন করতেছি। যদি কেউ নেম না দেয় তো ওকে একটা মেসেজ দেখাবে, আবার যদি নেমটা দিয়ে থাকে তাহলে কি ওই নেমটাই ও দেখতে পাবে যে কি নেম দিল। ঠিক আছে? তো এরপর আমি যদি সাবজেক্টটা ভ্যালিডেশন করতে চাই, ঠিক একইভাবে আমাদের সর্বপ্রথম আপনি মনে রাখবেন যে এখানে আগে কি একটা নেম দিতে হবে, এই নেমের মাধ্যমেই সে ভ্যালুটা ধরতে পারবে। তো নেম দিয়ে দিলাম, সাবজেক্ট কপি, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমাদের প্রথমে কি একটা ভেরিয়েবল বানাইতে হবে, $, সাবজেক্ট ইকুয়াল কি, আর $, এইখানে দিয়ে দিব হচ্ছে সাবজেক্ট। আবার একই জিনিস আমি এটা কপি করে দিচ্ছি, ঠিক আছে? শুধু এখানে কি হবে, যদি এমটি থাকে সাবজেক্টটা কপি করে দিলাম, ভাইয়া এই যে এই জিনিসটা না একটু ক্লিয়ার বলবেন মেথডে যে কিভাবে পোস্টটা সেম জিনিসটাই দিতেছি যে ইমেল আবার ই পোস্ট ইমেল, মানে এখানে কার ও ইয়েটা কি আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে কি এই যে ভ্যালুটা আমি ধরতেছি, আমার কথা শুনেন, আপনি ভ্যালুটা ধরার জন্য এখানে কি $_পোস্ট, এখানে দিচ্ছেন অ্যাপ নেম, অ্যাপ নেম হচ্ছে কি এখানে এই যে নেমটা দিয়েছেন, আর এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছেন। এই ভেরিয়েবলের নেম যে কোনো কিছু হইতে পারে, আপনি এভাবে লিখে দিতে পারেন যে ফার্স্ট নেম, এখানে দিয়ে দিতে পারেন লাস্ট নেম, ইকুয়াল হচ্ছে এটা। আচ্ছা, মানে
এইটা চেঞ্জ হতে পারে, বাট হ্যাঁ পোস্ট দিয়ে আমি ধরতেছি নিজে যে ভ্যালুটা দিচ্ছি। হ্যাঁ, নিচের যে নেমটা দিয়েছেন, ভ্যালু না নেমটা, এই নেমটা ওকে। এখানে এইভাবে ধরবেন। আর আমি একই দিয়েছি যেন মানে আমি সহজে বুঝতে পারি, আপনি আলাদা আলাদাও দিতে পারেন, ঠিক আছে? তবে কিন্তু এই নেম আর অর্থাৎ এই ইন্ডেক্স নেমটা আর এখানে যে নেমটা দিয়েছেন এটা একই হইতে হবে। হবে। আবার ওখানে যে ফার্স্ট নেম দিলাম, ওই ফার্স্ট নেমটা হবে এমটি, হ্যাঁ এমটি জি জি জি, দিতে হবে সাকসেস হওয়ার পরে, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেভ দিয়ে দিলাম। তো এখন আমি এখানে সাবজেক্টের ক্ষেত্রে বলবো প্লিজ ইনপুট ইউর সাবজেক্ট। আর এখানে কি দেখাবে? সাবজেক্টটা দেখাবে। আর এখানে তখন ইমেল এররের জায়গায় আমার হবে কি সাবজেক্ট সাবজেক্ট এরর দিয়ে দিব। তো কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। তো এটা আবার কি আমার এই ইয়াটা আবার সেম ভাবে নিচে দেখাইতে হবে। নিচে কোথায় দেখাবো আমি? আমি যদি একটু নিচে যাই, সেটা হচ্ছে এই যে সাবজেক্টের নিচে আমরা একটা পিএইচপি নিব, পিএইচপি সিনট্যাক্সটা পিএইচপি, এখানে দিয়ে দিব হচ্ছে ইফ কি ইসেট সাবজেক্ট এরর। তাহলে ইকো হবে কি ডলার সাইন সাবজেক্ট এরর। সেভ দিয়ে দিলাম। আর আরেকটা ইফ নিব, যে ইফ ইসেট কি থাকে, যদি আবার কেউ মানে সাবজেক্ট দিয়ে থাকে তাহলে সাবজেক্ট সাকসেস হবে না, সাকসেস সাবজেক্ট সাকসেস। তাহলে ইকো হবে কি সাবজেক্ট সাকসেস। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি এখানে, তাহলে এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স সাবজেক্ট অন 7 নম্বর লাইনে সে সাবজেক্টটা পাইতেছে না কেন? ও আচ্ছা, আগে এটা রিলোড দিতে হবে। আমি রিলোড দিই, দিয়ে যদি এখন সাবমিটে ক্লিক করি, তাহলে কি প্লিজ ইনপুট ইওর সাবজেক্ট এটা বলতেছে। আর আমরা যদি কোনো একটা নেম দিতাম, লাস্ট নেম দিতাম, মেল দিতাম, আর এখানে সাবজেক্ট দিতাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করতাম, তাহলে দেখেন যে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। ঠিক আছে, এখন আমাদের কোনটা কাজ করতে হবে? এই যে জেন্ডার, মেল, ফিমেল, আদার। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গত ক্লাসেই এটা একটা নেম নিয়েছিলাম, এই যে জেন্ডার, তিনোটার নেম কিন্তু একই হইতে হবে। আপনার যদি নেম আলাদা আলাদা হয় এই যে জেন্ডারের ক্ষেত্রে, তখন কিন্তু এটা কাজ করবে না, তাই না? কাজ করবে না বলতে এই যে তিনোটাই সিলেক্ট হয়ে যাবে, আমাদের কি যে কোনো একটা সিলেক্ট হইতে হবে জেন্ডারের ক্ষেত্রে। তো আমরা ওইটা নেম নিয়ে নিয়েছি, এই যে জেন্ডার। আর এই জায়গায় আপনার ভ্যালু লিখে দিতে হবে ডিফল্ট ভাবে, কারণ এখানে কিন্তু কোনো কিছু টাইপ করার মতো অপশন আছে। এখানে কি টাইপ করতে পারবে কেউ? এখানে যেমন সাবজেক্টটা টাইপ করে বলে দিতে পারবে। তো আমরা এখানে ভ্যালু দিয়ে দিব কিভাবে? এখানে জাস্ট লিখে দিবেন আপনি ভ্যালু, ভ্যালু ইকুয়াল দিয়ে দিবেন মেলের ক্ষেত্রে মেল, এই যে মেল দিয়ে দিলাম। আর ফিমেলের ক্ষেত্রে ভ্যালু কি দিয়ে দিবেন? ফিমেল। আর জেন্ডারে সরি আদারের ক্ষেত্রে আদার। তো এখন আপনার তো যেহেতু নেম আছে, এটাও একইভাবে আমরা ধরতে পারবো, যে কপি করে নিলাম নেমটা, নেমটা কপি করে কি উপরের দিকে ডলার সাইন জেন্ডার দিয়ে দিব ইকুয়াল ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট। পোস্টের মাধ্যমেই তো ধরবে, তাই না? যেহেতু আমরা মেথড দিয়ে দিছি জেন্ডার। তো এখন আমরা বলবো যদি জেন্ডারটা কি থাকে, ইফ এমটি জেন্ডার, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ডলার সাইন জেন্ডার এরর ইকুয়াল, ইকুয়াল কি দিবেন? এই যে এটা দিয়ে দিচ্ছি আমি, কপি করে পেস্ট করে দিলাম। আর এখানে ওয়ার্নিং, ঠিক আছে। আর এখানে কি বলবো? যে প্লিজ চেক ইওর জেন্ডার। আচ্ছা, সিলেক্ট, প্লিজ সিলেক্ট জেন্ডার। আর এলস এর মধ্যে, এলস এর মধ্যে হচ্ছে জেন্ডার সাকসেস হবে। তো এটাই আমি কপি করে নিচ্ছি। এখানে কি দিব?
জেন্ডার সাকসেস, আর এখানে আমার জেন্ডারটা দেখাবে। Save ভাইয়া দিয়ে জেন্ডার দেখায় যখন আপনি সাবমিটে ক্লিক করেন তখন তো কিছুই দেখায় না। এখন দেখাবে। না সাকসেসের বেলায় এলসের এখানে সাকসেসের বেলায় যখন আমরা সাবমিটে ক্লিক করি হ্যাঁ তখন কোনো ফাঁকা আসে না, সেটা হ্যাঁ, ফাঁকা হয়ে যায়। ফাঁকা থাকলে তখন কোনটা দেখাবে? এই যে উপরেরটা দেখাবে, আমার উপরের কন্ডিশনটা মিলে গেলে এখানে বলবে যে প্লিজ সিলেক্ট জেন্ডার। আর যদি না ওইটা করিনি, বলেছে যে প্রথমে তো ওয়ার্নিং থাকলে তো প্লিজ সিলেক্ট জেন্ডার বলে, হুম, আর যখন আমরা সব ঠিকঠাক মতো দিয়ে সাবমিট ক্লিক করি তারপর তো কিছু দেখায় না, তাই না? আমি বুঝি নাই। তাহলে যে যখন আমরা সাবমিট ক্লিক করি মানে হচ্ছে যে ধরেন সব ইনপুটগুলো ঠিকঠাক মতো দিলাম, হুম, তারপর সাবমিট ক্লিক করি তখন তো ফাঁকা আসে, মানে কিছু আসে না, কোনো ওয়ার্নিং টোয়ার্নিং কিছু জি আসে না, জি error জি জি ফেরত। জি জি জি। কিন্তু আমরা তাহলে এখন তো মানে বুঝার জন্য আমি যদি ডাইরেক্ট মানে পাঠাই দিই, আপনার ভ্যালু ধরলেন কিভাবে, গেল কিভাবে, আপনি বুঝতে পারবেন যে আপনি কি নাম দিয়েছিলেন এটা ধরতে পেরেছেন কিনা, বা এটা খালি ওইটাই আছে। বলতে, যে তাহলে এলস এর মধ্যে যে যে ডিফের এখানে যে এই ভ্যারিয়েবল জেন্ডার ভ্যারিয়েবলটাকে আবার কল করলাম, হুম, হ্যাঁ এটাই হ্যাঁ কল করলাম, হুম। মানে এটার অ্যাপ্লিকেশনটা ওইখানে দেখা যাচ্ছে না কি কোথায়? হচ্ছে। ও তাহলে কি আমি এমটি ফাংশনটা নিচ্ছি, সেই এমটি ফাংশনটা কাজ করতেছে, মানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। আচ্ছা, আপনারা বাকিরা যারা ক্লাসে আছেন উনি কি বলতেছেন বুঝতে পেরেছেন? না, বুঝি নাই। আচ্ছা, আমরা এখানে জেন্ডারটা কেন দিয়েছি বলেন তো, যারা আহ, এটা হচ্ছে যদি ভাই আমি ইনপুট করি যে যদি successful জেন্ডারটা সে male সিলেক্ট দেই, করে দেয়। তাহলে সেটা সিলেক্ট করি, মানে মেল সিলেক্ট করলে এটা দেখাবে যে মেল সিলেক্ট হয়েছে। জি জি জি, এখানে মেল সিলেক্ট হলে তখন আমার এখানে মেল দেখাবে। যদি ফিমেল সিলেক্ট করি তখন কি দেখাবে? আমার ফিমেলটা দেখাবে। দেখেন, আমি যদি আউটপুটটা দেখাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে জেন্ডার ইররটা যেটা আছে, কপি করলাম, সেভ দিলাম। এই যে এটার নিচে আমি দিয়ে দিচ্ছি, এটা সরি আর্মি পুলিশ না, এই যে এখানে নিচে এখানে দিয়ে দিব হচ্ছে পিএইচপি সিনট্যাক্সটা আমি লিখবো, অথবা আমি এটাই কপি করে নিয়ে আসি তাড়াতাড়ি করার জন্য। কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে শুধু আমার কি থাকবে, জেন্ডার ইরর। যদি জেন্ডার ইরর থাকে তাহলে এটা দেখাবে, কপি করে পেস্ট করে দিলাম। আর যদি জেন্ডার সাকসেস থাকে, জেন্ডার সাকসেস কখন হবে, যখন সে ওটা সিলেক্ট করবে, তাই না? সেভ দিয়ে দিলাম। এখন এটা যদি রিলোড করি, রিলোড করে সাবমিটে ক্লিক করতেছি, সে কি কি বলতেছে যে প্লিজ সিলেক্ট জেন্ডার। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিই, ধরেন যে মেল করে দিলাম, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি তখন এখানে কি মেল দেখাচ্ছে না, এই যে মেল। ও আচ্ছা আচ্ছা, এই কথাটা আমি জানতে চাচ্ছিলাম, আমি এখন খেয়াল করিনি যে ভিতরে লেখা না, রয়েছে। এটাই তো আমরা এতক্ষণ ধরে এখানেও করেছি, এখানেও করেছি। এখানে যদি আমি নেমটা দেই, নেম দেওয়ার পর সাবমিটে ক্লিক করি তখন আমার কি নেমটা দেখাচ্ছে। ও নেমটা থেকে যাচ্ছে। জি 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 জি। বাট তখন এই আবার মানে কি বলতেছে যে কিছু আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার, হুম, এটা আবার কেন দেখাচ্ছে? আচ্ছা, এটা দেখানোর কারণ আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশনটা একটু অন্যভাবে লিখতে হবে। যে এই জেন্ডার যদি কেউ খালি রাখে তাহলে কি পাবে, ঠিক আছে? তো ওটা করবো আমরা, সমস্যা নেই। আহ, ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যে কেউ তো এইদিকে না দিয়েই সাবমিট করতে পারে। ধরেন যে এখানে আমি রিলোড করতেছি, সাবমিট দিলে সরাসরি কি বলতেছে যে প্লিজ সিলেক্ট, আবার এখানে আবার একটা ইররও দেখাচ্ছে, তাই না? এগুলার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র বলতেছে আনডিফাইন্ড ইন্ডেক্স জেন্ডার, সে এটা পাইতেছে না, এই যে জেন্ডার। তো এটা আমরা দুইভাবে করতে পারি। দেখেন, এটা হচ্ছে আমরা বলে দিব যদি ইফ, দেখেন সবাই মনোযোগ দিয়ে দেখেন, এটা আবার অনেকে বুঝে না, যে ইফ ইসেট, কি ইসেট থাকে, আর ডলার সাইন, সরি এইটাই দিব, এই যে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট জেন্ডার। মানে এটা ভেরিয়েবলের মধ্যে না নিয়ে আমরা তো সরাসরি এখানেই লিখে দিতে পারি, তাই না? যদি এটা ইসেট থাকে, এখানে সেমিকোলনটা বাদ যাবে, তখন কি হবে, ডলার সাইন জেন্ডার ইকুয়াল হয়ে যাবে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, তারপর হয়ে যাবে, ইসেট নাকি এর ভিতরে যদি ইনপুট দেয়? হ্যাঁ দেয়। অর্থাৎ আমরা সিলেক্ট করলেই কিন্তু একটা ভ্যালু পেয়ে যাবে, কারণ যে আমরা কি এখানে ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিয়ে দিছি। আমি যদি মেল সিলেক্ট করি তাহলে এটার ভ্যালু কি হবে, এই যে মেল। যদি ফিমেল সিলেক্ট করি তখন ভ্যালু কি হবে, ফিমেল। তো এখানে আমরা বলতেছি যদি ওটা মানে সিলেক্ট করা হয়ে থাকে বা কোনো ভ্যালু থাকে, সিলেক্ট করলেই তো ভ্যালু পাবে, তাই না?
তখন একটা ভেরিয়েবল হবে, এই যে জেন্ডার ইকুয়াল ওই যেটা সিলেক্ট করেছে ওই ভ্যালুটা এখানে পেয়ে যাবে। আর যদি কেউ সিলেক্ট না করে সেক্ষেত্রে এলস এর মধ্যে আমরা কি দিব, $, জেন্ডার ইকুয়াল, এটা খালি থাকবে। আচ্ছা, এটা রেডিও বাটনের কারণে আমার কি কনফিউজ হলো? জি জি জি, এটা রেডিওর কারণে এইভাবে করে দিতে হবে। মানে এটা তো আমাদের এক লাইনে করতে পারতাম, মানে করতে পেরেছি, বাট এটা এইভাবে করে দিয়েছি। এখন যদি এটা দিয়ে আমরা রিলোড করি, রিলোড করার পর সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু আর কোনো এরর দেখাচ্ছে না। দেখেন এরর দেখা যায়। আমি যদি আবার রিসেন্ড করি আর এইটুকু বাদ দিয়ে, আমি যদি এইটুকু বাদ দিয়ে কাট করে এইটুকু রাখি, তখন কিন্তু একটা এরর দেখাচ্ছে। স্টেপ দিয়ে রিলোড করি, সাবমিটে ক্লিক করি, তখন কিন্তু বলতেছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স। মানে আমরা আনডিফাইন্ড ইন্ডেক্স বলতে কি, ওখানে এই যে কন্ডিশনটা দিয়েছি এখানে আমরা বলে দিব যে এটা খালি পাবে, মানে এখন কিন্তু কোনো ভ্যালু পাবে না। এখানে আমরা বলতেছি কি এরকম তুমি খালি থাকো, তখন কিন্তু আর আনডিফাইন্ড বলবে না। বুঝতে পেরেছেন? গালিব ভাই, আচ্ছা এই কন্ডিশনটা আবার আমরা এক লাইনে লিখতে পারতাম। কিভাবে দেখেন, আপনাদের কাছে যেটা সুবিধা লাগে সেটা হচ্ছে আপনি প্রথমে এইভাবে লিখবেন, মানে এগুলা যেভাবে ধরেছেন এটাও এইভাবে ধরবেন, ধরার পর এখানে দিয়ে দিবেন সেট। যদি এটা সেট থাকে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করবেন। যদি এটা সেট থাকে তখন এটা কি টার্নারি অপারেটরের মধ্যে নিয়ে নেবেন, তাহলে এটাই পাবে, এই যে $, পোস্ট, তারপর কি এখানে পাবে হচ্ছে জেন্ডার। আর যদি এটার কোনো ভ্যালু না থাকে তাহলে একটা কলন দিয়ে এটা এই যে খালি পাবে। এই যে এই 4 লাইনের যেটা কাজ এখানে এই এক লাইনের ওইটা কাজ। মানে কি এটা যদি ইসেট থাকে, এখানে এক লাইনে আমরা কন্ডিশন করতেছি যে যদি ইসেট এটা থাকে তাহলে কি তুমি এটাই পাও, আর যদি এটা ইসেট অর্থাৎ কোনো ভ্যালু সিলেক্ট না করা থাকে তাহলে কি এটা খালি পাবে, অর্থাৎ এই যে তখন এই লাইনটা পাবে। আমার কথা বুঝতে পেরেছেন? ভার্ব চিহ্ন দিয়ে তাহলে কি এখানে বলতেছি যদি এটা ইসেট থাকে, যদি এটা ইসেট থাকে তাহলে তুমি এটা পাবা। যদি আর কি, যদি মনে করেন যে এটা এই যে ইপিএলস এর যে কাজটা থাকে এটা যদি সিলেক্ট থাকে তাহলে এটা পাবে, আর যদি না থাকে তাহলে কি কলম দিয়ে এখানে বলে দিব হচ্ছে এটা খালি থাকবে। এটা হচ্ছে আমরা কথাই দেখেছিলাম। এখানে যদি আমি পিএইচপি অপারেটরের মধ্যে যাই, অপারেটর আমি আপনাদের এগুলো সবগুলা দেখিয়েছিলাম একটা একটা করে। এটা দেখাইছি, এটা দেখাইছি, কম্পারিজন অপারেটর দেখাইছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখাইছি, লজিক্যাল অপারেটর দেখাইছি, স্ট্রিং অপারেটর দেখাইছি, অ্যারে অপারেটর, এগুলো কম বেশি একই জিনিস। হ্যাঁ, এই যে এখানে টার্নারি যেটা আছে এটা আমি আপনাদের বলেছিলাম যে আমি এটা কি নেক্সটে দেখাবো, এটাই হচ্ছে ওইটা। ঠিক আছে, আমি যদি ট্রাইতে যাই, এই যে এখানে কি বলেছে, যদি এটা এমটি থাকে তাহলে তুমি এটা পাও, না হলে লগ ইন পাও। এই যে এইরকম কাজটা আর কি, বুঝতে পেরেছেন? যখন নিজে করবেন তখন আরো কি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি আপাতত এটা কমেন্ট করে রেখে দিচ্ছি, আপনাদের কাছে যেটা ইজি এবং সুবিধা মনে হবে সেটা ইউজ করবেন। ওকে, আচ্ছা এরপর আমরা এটাও ভ্যালিডেশন করে ফেলছি। এবার এই যে জবস, এটা আমরা ভ্যালিডেশন করব। ঠিক আছে, তার আগে আমরা একটু আচ্ছা আছেন তো সবাই না? জি ভাই, আছি তো। আচ্ছা, ইনপুটটা গেল। এখন আমরা এই যে জবের মেথডটা এটা একটু আলাদা রকমের হবে, কারণ কি এগুলা কিন্তু সবগুলাই একটা করে ভ্যালু যাচ্ছিল সিঙ্গেল, আর এটা কিন্তু মানে আলাদা আলাদা ভ্যালু যাবে। একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে ফার্মার। অর্থাৎ এটা কি আমাদের অ্যারে হিসেবে পাঠাইতে হবে। কিভাবে, যে এই যে টিচারটা একটা আলাদা যাবে, মানে এখানে কি যে কোনো একটা যাইতো না, আমি যদি ফিমেলটা সিলেক্ট করতে চাই তাহলে ফিমেলই ইয়াতে যাবে আর কি। মানে আমাদের যদি ডাটাবেজে পাঠাইতে চাই বা ভ্যালিডেশন করতে চাই যে কোনো একটা ভ্যালু যাইতেছিল আদার। এখানে কিন্তু আমি যদি টিচার সিলেক্ট করি, আবার যদি আর্মি সিলেক্ট, মাল্টিপল যেতে পারে। হ্যাঁ এখানে মাল্টিপল যাইতে পারে, তাই না? তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটারও আগে একটা নেম দিতে হবে আমার। তো আমি চেক বক্স এটার একটা নেম দিয়ে দিই, যে নেম ইকুয়াল, ধরেন যে দিয়ে দিলাম জব। তাহলে নেমটা এখানে একটু অন্যভাবে লিখতে হবে। এখানে এই যে এরে, এরে অপারেটরটা দিয়ে দিতে হবে যে এটা কি এরে হিসাবে যাবে। তো আমি প্রথমে এটা আগে কপি করে নেই, কপি করে সবগুলোরই নেম কিন্তু একই হবে। তো পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম।
আর আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কি মানে টাইপ করে দেওয়ার মতো কোনো কিছু আছে নাকি আমাদের সিলেক্ট করতে হবে এখানেও? এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হয়। তো সিলেক্ট করে দেওয়ার জন্য আমাকে কি এখানে আবার ভ্যালু নিতে হবে। তো ভ্যালু দিয়ে দিচ্ছি আমি, ভ্যালু ইকুয়াল কি ভ্যালু ইকুয়াল, প্রথমটা আমরা ভ্যালু দিয়ে দিব হচ্ছে টিচার, তারপর একটা ভ্যালু দিব কি আর্মি, মানে যেটা আছে আর কি, ঠিক আছে, আর্মি দিয়ে দিলাম। আর এরপর ভ্যালু দিয়ে দিব হচ্ছে পুলিশ, পুলিশ। আর শেষেরটার জন্য ভ্যালু কি দিয়ে দিব, ফার্মার। আচ্ছা ভাই, যখন আমরা রেডিও বাটনে দিয়েছিলাম ভ্যালু সেভ, তখন কিন্তু একটাই সিলেক্ট হবে, কিন্তু চেক বক্সে যদি নেম সেম দেই তাহলে কিন্তু সবই সিলেক্ট হবে না। না, মানে যেটা যেটা সিলেক্ট করবেন ওইটা ওইটা এর এর মধ্যে চলে যাবে। হ্যাঁ, এখানেও একই দিতে হবে। এটাই যখন আমরা দিয়েছিলাম হুম, ওই যে একটু উপরে, ওই যে রেডিও আচ্ছা বাটনে। বুঝতে পারছি, মানে এখানে তো আলাদা আলাদা সিলেক্ট হইতো, তাই তো? জি জি জি। এখানে এই দেখেন, এটা দেওয়ার পরেও আমি যদি রিলোড করি, এখানে সবগুলাই সিলেক্ট হবে। এই যে আর্মি, পুলিশ, এটা আর এটা ইয়া আলাদা, এটা টাইপ আলাদা। built-in না? হ্যাঁ জি, এটা বুইল্ট ইন। মানে চেক বক্স ছিল, এটা সবই সিলেক্ট হবে। জি জি জি। তো এটা করার পর আমরা তো ধরলাম এভাবে, ঠিক আছে, এই যে জবের মাধ্যমে। তো এখন আমরা ভেরিয়েবলটা এখানে ধরবো কিভাবে? এখানে ধরেন যে যে কোনো নেম হইতে পারে, আমি একটা ভেরিয়েবল নেম নিয়ে নিচ্ছি যে জব, ইকুয়াল দিব কি, এটাও এই সেটের মধ্যে রাখতে হবে। আর আপনারা ট্রাই করবেন এগুলাও সেটের মধ্যে রাখার, এই যে অ্যাপ নেম, লাস্ট নেম। তো এটা যদি আপনি সেটের মধ্যে রাখতে চান তাহলে কি করবেন, এখানে জাস্ট লিখে দিবেন হচ্ছে সেট, তারপর ইনডে কি একটা ইয়া দেওয়ার পর একটা টার্নারি দিয়ে দিবেন। তারপর কি যদি এটা সেট করা থাকে, একটা স্পেস দিয়ে দিই, তাহলে আমার এটাই পাবে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, তারপর হচ্ছে কি অ্যাপ নেম। আর যদি এটা না থাকে তাহলে এটা কি খালি পাবে, একই কাজ। তো এখানে আমি যদি জবের ক্ষেত্রে করতে চাই, এই যে সেট দিয়ে দিব, সেটের পর কি ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট। বা এই যে উপরে যে আমরা এফএম এর জন্য করলাম, যদি এটা ওইভাবে করি তাহলে নিচের থেকে ইফেস দরকার নাই তো না? না না, ইফ এলসে দিতে হবে, এটা তো আলাদা। এই যে মেসেজটা তাহলে কিভাবে দেখাবেন, এই মেসেজ তো এখানে হ্যাঁ, কোথাও দেওয়া নেই, এটা হবে। ঠিক আছে। তো এখানে আমরা দিয়ে দিব হচ্ছে, এখানে দেখেন আপনাকে কি আমরা কি নিয়েছিলাম, এখানে নিচের দিকে যদি দেখি সেটা হচ্ছে জব, তারপর কি আবার একটা এই যে স্কোয়ার ব্র্যাকেট নিয়েছিলাম, এটা এখানে দিতে হবে না, এখানে শুধুমাত্র আমার জবেই লিখতে হবে, এই যে জব। আর এটা যদি দিয়ে থাকে তাহলে এটাই পাবে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, তারপর কি হবে আমার জব দিয়ে দিলাম। আর এটা যদি খালি থাকে তাহলে এটা এরকম পাবে, সেভ দিয়ে দিলাম। তো এখন কন্ডিশন একই, যদি জব এমটি থাকে বা সিলেক্ট না করে কপি করে আমরা এখানে নিচের দিকে লিখে দিব যে ইফ, ইফ কি এমটি থাকে হচ্ছে ডলার সাইন কি জব, তাহলে আমার এটাই দেখাবে। এই যে এটা কপি করে দিলাম পুরো লাইনটাই আমি, এখানে আমার তখন কি হবে জব এরর, তাই না, জব এরর। আর এখানে প্লিজ সিলেক্ট জব। আর এলস এর মধ্যে আমি এটা কপি করে দিচ্ছি, কারণ আপনারা যদি এটুকু বুঝতে পারেন, এটা আপনারাও কি কপি পেস্ট করতে পারবেন, বাট আপনারা নিজে কোড করবেন। এখানে কি দিয়ে দিব জব সাকসেস, জব সাকসেসের জায়গায় এখানে কি হয়ে যাবে জব। যদি সে সিলেক্ট না করে তাহলে এইরকম। তো আমরা যদি এখন কন্ডিশনটা নিচে বসাইতে চাই, কপি করে নিচের দিকে এই যে চেক বক্স, এটার নিচে আমরা করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পিএইচপি, সিনট্যাক্সটা লিখতেছি, এখানে কি দিব ইফ সেট ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, সরি সেট এটা না, এখানে আমাদের সেট কোনটা হবে, এই যে এটা। যদি ইররটা থাকে তখন কি হবে, ইকো করবে জব এররটাকে। ইকো করবে হচ্ছে ডলার সাইন জব ইরর। আর যদি এটাই থাকে ইফ সেট কি ডলার সাইন জব সাকসেস, তাহলে ইকো হবে
$job সাকসেস। এখন সেভ দিয়ে দেখেন এখানে প্রবলেমটা কি হচ্ছে। আমি যদি রিলোড করে সাবমিটে ক্লিক করি, তাহলে এখানে ঠিক আছে যে প্লিজ সিলেক্ট জব। আমি যদি জব সিলেক্ট করে দিই যে টিচার, আর্মি, পুলিশ, ফার্মার, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, তখন একটা নোটিশ দিচ্ছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। কারণ যে এখানে আবার কি পাচ্ছে, অ্যারে, মানে এটা আমাদের যে ভ্যালুটা পাইতেছে এটা অ্যারে আকারে পাইতেছে। সেটা আমি যদি এখানে ভারডাম করি, দেখেন এখানে যদি ভারডাম করি এই যে জবটাকে, ইকো করলে তো অ্যারে পাবে। আমরা কি অ্যারেকে সরাসরি ইকো করতে পারবো? গত ক্লাসে কিন্তু আমি অ্যারে নিয়ে একবারে বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ ফয়সাল ভাই, জি ভাই। আমি বলতেছি যে অ্যারে কি সরাসরি ইকো করা যায়? না, এটাকে তো মনে হয় সরাসরি echo করা যায় না। পারবো না, ওই ব্র্যাকেট নিতে হবে। ব্রেকেট না। ব্র্যাকেট দেখেন এখানে যদি আমি ইয়া করি, এই যে ভারডাম করি, তার আগে ইকো করি প্রি, ইকো করি হচ্ছে প্রি, আর এটি ডুপ্লিকেট করে দিই, এখানে হয়ে যাবে হচ্ছে স্ল্যাশ, আর এখানে ভারডাম করব হচ্ছে কোনটাকে, এই জবটাকে, জব সেভ। এখন যদি আমি আবার এই যে ইয়া করি, রিসেন্ড করি, এটা রিসেন্ড করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা আমার এরে হিসেবে পাইছে। এখানে কয়টা ভ্যালু আছে, 4টা। 0 নাম্বার ইন্ডেক্সে আছে টিচার, 1 নম্বরে আছে আর্মি, 2 নম্বরে পুলিশ, 3 নম্বরে আছে কি ফার্মার। তো এরে থেকে আমাদের কি করতে হবে, এটা স্ট্রিং করতে হবে। তারপর এই জায়গাতে এটা কি এরের বদলে আমার দেখাবে, ওই যে প্রথমে দেখাবে টিচার, তারপর দেখাবে আর্মি, পুলিশ, ফার্মার। তো এটা আমি করে দিব না, যে এখানে কিভাবে টিচার, আর্মি, পুলিশ, ফার্মার দেখাবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা আপনারা কি নিজে নিজে এই যে গুগলে ঘাটবেন যে কিভাবে অ্যারে থেকে স্ট্রিং করতে হবে। এখানে বলেই দিয়েছে যে অ্যারে টু স্ট্রিং। আপনি যদি গুগলে অ্যারে টু স্ট্রিং লিখে সার্চ করেন অনেক ওয়ে পাবেন। একটু মানে আপনার মাথা খাটাবেন, তাহলে ওটা করতে পারবেন। আর ফর ইচ, তারপর হোয়াইল, ডু হোয়াইল, ওইগুলা দিয়েও ট্রাই করতে পারেন। বুঝতে পেরেছেন? তো আপাতত আমার ওইটুকুই থাকলো। সেটা হচ্ছে আমি এখানে যদি সাবমিট করি, এটা তো করে দিয়েছি যে প্লিজ সিলেক্ট জব, প্লিজ সিলেক্ট জেন্ডার, এইটুকু কোনো প্রবলেম নেই। আর এটা আপাতত এই যে ভারডামটা আমি বাদ দিয়ে দিই। কি করতে বললাম বুঝতে পেরেছেন? জি, শুধু এর জায়গায় সবার নাম দেখাতে হবে যারা সিলেক্ট। আচ্ছা, এখন এই যে কান্ট্রির যে ম্যাটারটা, কান্ট্রিটা খুবই সহজ। ওটা জাস্ট শুধু কি করবেন, ওটা কোনো কিছু করতে হবে না। এই যে কান্ট্রি আছে না, এই নেমটা দিয়ে দিবেন সিলেক্টের মধ্যে। এখানে একটা নেম দিয়ে দিবেন, ইকুয়াল হচ্ছে কান্ট্রি। এই কান্ট্রি ধরেই সে কাজ করে নেবে। আমি এখানে নেমটা দিয়ে, সরি, সবার উপরে নিয়ে চলে যাই। এখানে এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি কান্ট্রি। তাহলে আমার এখানে কি থাকবে, কান্ট্রি, কান্ট্রি। আর এটা যদি এমটি থাকে, আমি একটু তাড়াতাড়ি করতেছি আর এগুলো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সবগুলোরই কাজ একই। কান্ট্রি যদি কি থাকে, কান্ট্রিটা যদি এমটি থাকে, তাহলে কান্ট্রি এরর দেখাবে, পেস্ট। আর এখানে কি পেস্ট করে দিলাম, আর এখানে আমার তখন হয়ে যাবে কান্ট্রি, প্লিজ সিলেক্ট কান্ট্রি, সেভ দিয়ে দিলাম। আর এখানে আমি নিচের দিকে যদি একটু ইয়া করি, সেটা হচ্ছে আমি এটাই কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমার কি প্রথমে কান্ট্রি ইরোরটা থাকবে, সরি, কান্ট্রি ইরর। আচ্ছা, একটু হোল্ড করে, এখানে জব ইররের জায়গায় তখন কি হবে আমার, কান্ট্রি ইরর। আর এখানে হয়ে যাবে কান্ট্রি সাকসেস। আর কপি করে দিলাম, পেস্ট করে দিলাম। আর এটাতে ডিফল্ট ভাবে কোনো ইরর দেখাবে না, কারণ এই কারণেই যে দেখেন এখানে কি আমার কিন্তু এই যে সিলেক্ট হয়ে থাকতেছে একটা অলরেডি। আমি যদি সাবমিটে ক্লিক করি, তো এখানে বাংলাদেশ দেখাচ্ছে। আমি যদি সিলেক্ট করে এই যে পাকিস্তানে যাই, তখন আমার কি দেখাচ্ছে, পাকিস্তান দেখাচ্ছে। আর এটা অটোমেটিক ইয়া হয়ে যাচ্ছে, তাই না?
আচ্ছা, এই যে সিলেক্ট অপশনে যে ম্যাটারটা, এটা আমি যখন আপনাদের দেখাবো, ওই যে ইনসার্ট করব ডাটা, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত কি জাস্ট শুধু আপনারা একটা নেম দিবেন। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যখন পাকিস্তান এখানে দেখাবে, এখানে পাকিস্তান সিলেক্ট হয়ে থাকার কথা না? আমি যেটাই সিলেক্ট করি কিনা, আমি যদি ইন্ডিয়া সিলেক্ট করি, করে সাবমিটে ক্লিক করি, এখানে ইন্ডিয়া দেখাচ্ছে, ঠিক আছে, বাট সিলেক্ট হয়ে কি থাকতেছে, বাংলাদেশ। সমস্যা নাই, এটা আমি আপনাদের যখন ওই যে ডাটা ইনসার্ট করব তখন দেখিয়ে দিব। আর এই যে মেসেজ যেটা আছে, মেসেজটা আপনারা করতে পারবেন? কি আমার কথা শোনা যায়? অনেক কেটে কেটে আসছে। এই যে মেসেজ যেটা আছে, মেসেজটা করতে পারবেন না আপনারা, ভ্যালিডেশন? কি করা যাবে? হ্যাঁ, তো এটা আপনারা করবেন, ঠিক আছে, আমি এগুলা সবগুলাই করে দিয়েছি। এটা করবেন, আর আপনারা ট্রাই করবেন হচ্ছে এই যে ফার্স্ট নেম যেটা দিয়েছি, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, নিচেও নিয়ে আসবেন, এবং কি এই যে ভ্যালু, এখানেও এফডিএফ এরকম কিছু একটা দেখাবে, যে ইয়াটা দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা শোনা যায়? তো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এই যে আমি যে ইয়াটা সিলেক্ট করতেছি, টিচার, আর্মি, পুলিশ, ফার্মার, এটা যেন এখানে কি একটা একটা করে দেখা যায়, এর থেকে স্ট্রিং এ কনভার্ট করবেন। ওকে। আর এই যে মেসেজ যেটা, এটা আমি ভ্যালিডেশন করি নাই, এটা ভ্যালিডেশন করবেন, ঠিক আছে। আর আমাদের আরেকটা যেটা কাজ ছিল, সেটা হচ্ছে আমি যদি এটা মিনিমাইজ করি, করে ইন্ডেক্স ডট পিএইচপিটা ওপেন করি, এখানে সবকিছুই আমার ইয়া করে দেওয়া আছে, আমি এটাও কমেন্ট করে রেখে দিলাম, সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে ধরেন যে আমি একটা ইয়া নিচ্ছি, ওই যে লিপি ইয়ারের ব্যাপারটা, সেটা হচ্ছে $, এ বা ইয়ার ইকুয়াল দিয়ে দিচ্ছি কত, 2050। আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কি, যদি এটাকে ভাগ দিয়ে ভাগশেষটা আমার শূন্য আসে, তাহলে ওটা কিন্তু লিপি ইয়ার হবে, 4 দিয়ে ভাগ করলে, তাই না? আমরা যদি 2020-কে 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ 0 আসছে, তাহলে এটা লিপি ইয়ার। তো আমাদের কন্ডিশনটা ওইভাবেই করতে হবে, যে ইফ আমরা সরাসরি লিখে দিই $ইয়ার, তারপর কি মডুলাস 4 ইকুয়াল যদি হয় 0, তাহলে আমার ইকো কি হবে, ইকো দিয়ে দেব হচ্ছে দিস ইয়ার ইজ লিপ ইয়ার। আর এলস এর মধ্যে আমরা ইকো করে দিব দিস ইয়ার ইজ নট লিপ ইয়ার। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে ফর্মটা বাদ দিয়ে এখানে 2050টাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখেন এখানে ক্যালকুলেটরে যেটা যাবো, ক্যালকুলেটরে যাচ্ছে, যাওয়ার পর আমি যদি দেখি, এখানে লিখি যে 2050 ভাগ 4 ইকুয়াল, এখানে কিন্তু 512 সামথিং আসতেছে। আর আমরা যদি এখানে ইনপুটটা এখানে 52 দিয়ে দিতাম, অর্থাৎ 2052, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কিন্তু বলতেছে যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার। আর কোনো কারণে আমি যদি এখানে দিয়ে দিতাম 2020 হচ্ছে এই যে কারেন্ট যে ইয়ারটা, এটা কিন্তু লিপ ইয়ার ছিল, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি বলতেছে, দিস ইয়ার ইজ লিপ ইয়ার। আর আমরা যদি এখানে 2021 দিতাম, সেভ দেওয়ার পর রিলোড করতেছি, তাহলে কিন্তু আমাদের কি বলতেছে, যে দিস ইয়ার ইজ নট লিপ ইয়ার। তো এটা আর কি, এটা কোনো ম্যান্ডেটরি না
জাস্ট শুধু কি যে আমরা যে এই যে অপারেটর গুলা শিখেছি এটা দিয়ে এবং স্টেটমেন্ট দিয়ে আমরা কিভাবে কোনো গাণিতিক হিসাব বা লিপিয়ারের যে হিসাবটা এটা করতে পারি কিনা এটাই আপনাদের আমি করতে বলেছিলাম। ওকে, তো এটা গেল। তো আমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে আমি ফর্ম ডট পিএইচপি তে যাব। এটা ভ্যালিডেশন আমি যতটুকু করেছি এটাই করবেন। কিন্তু আমার এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে টিচার বা আর্মি সিলেক্ট করে যদি আমি সাবমিট করি, এখানে কি বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, আমি এটা করি নাই। তো আপনাদের এটা করতে হবে যে অ্যারে টু স্ট্রিং কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এটা করবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা যেটা করব, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে যাব। এখানে আমরা একটা ডাটাবেজ বানাবো। ওকে, এই ডাটাবেজের মধ্যে আমরা যে এই যে ভ্যালুগুলা দিতেছি এই ভ্যালুগুলা দিয়ে যদি সাবমিটে ক্লিক করি আমাদের এই ডাটাবেজে এসে জমা হবে। তো ওইটা করবেন। আর ঠিক আছে, ওকে।